আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। আজ আমরা প্রমাণ করব যদি কোনো বস্তু কোনো সার্কুলার পথে অর্থাৎ কোনো বৃত্তাকার পথে পরিভ্রমণ করে সেটা সমান সমান কীভাবে v² এই সূত্রটু আসে। এটা কিভাবে আসে এটা আজ আমরা ম্যাথামেটিক্যালি প্রমাণ করব। আজকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করব এবং কালকে ফিজিক্যালি এটা আমি আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে। যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবে। তোমাদের ভিডিও লাইক আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তো আমরা কি জানি ত্বরণ সমান এই এটাকে যদি আমরা এই সূত্রটা প্রমাণ করতে চাই সহজে, আমাদের নতুন একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। লিমিট দিয়ে এটা আমরা প্রমাণ করতে পারি। সার্কুলার পথে যখন কোনো বস্তু পরিভ্রমণ করে তখন আমরা দুইটা বিন্দু ধরে নেই। দুইটা বিন্দু কেন ধরে নেব? কারণ দুইটা বিন্দু আমরা কি জানি? আমরা জানি ত্বরণ সমান সমান কি জানি? ত্বরণ সমান সমান আমরা কি জানি? ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বনাম সময়। এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সেই ত্বরণটা বের করা যাবে। বেগের পরিবর্তন আমরা কিভাবে বের করব? চলে ধরা না, এই জায়গায় কত বেগ, সবখানেই কিন্তু বেগ সমান, অর্থাৎ সবখানেই বেগ, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, মানে প্রত্যেকটা জায়গায় তার বেগের মান ভি, অর্থাৎ এখানে বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার সময়ে সময়ে দিকের পরিবর্তন হচ্ছে। এই দিকের পরিবর্তনের কারণে তার যে ত্বরণ সেটা হবে। তো যদি এগুলো তোমরা এখন চিন্তা করো না, এইটা যদি আমরা বেগের দিক, বেগ কিন্তু সবসময় স্পর্শক বরাবর কাজ করে। এখানে বস্তুটি যখন ঘুরবে তার স্পর্শক বরাবর তার বেগের মান এই দিকে, এবং এইখানে বেগের মান তার স্পর্শক বরাবর এই দিকে। এবং এইটাকে যদি আমরা, এটা কি, এটা হলো আরটা ভাইয়া কি, যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের তার কেন্দ্র থেকে যেই পথ ধরে ঘুরতেছে সেইটুকু দূরত্ব কিন্তু এবং এইটুকু দূরত্ব ঠিক আছে। মাঝখান দিয়ে আমরা যদি একটা অক্ষ চিন্তা করি ওয়াই অক্ষ, এবং এই পাশে যদি আমরা একটা অক্ষ চিন্তা করি এক্স অক্ষ চিন্তা করলাম, এবং খুবই সূক্ষ্ম পরিমাণে একটা থিটা কোণ নিলাম। খুবই সূক্ষ্ম পরিমাণ কতটুকু ভাই? একেবারে জিরোর কাছাকাছি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো, থিটা টেন্স টু জিরো, অর্থাৎ থিটা কতটুকু, থিটার মানটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ শূন্যর কাছাকাছি। আচ্ছা ধরে নিলাম, এখানে আমি এটা বড় করে দেখাইছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু থিটার অ্যাকচুয়াল মানটা কিন্তু আমরা ধরে নিয়েছি একেবারে শূন্য। যদি তাই হয়, বেগের কি একটা উপাংশ আমরা এইদিকে ধরে নিতে পারি না? এইটা যদি থিটা হয়, এইটাও কিন্তু ভাইয়া থিটা। কিভাবে? কারণ এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা হবে θ-90, এটা যদি θ-90 হয় পুরোটা, এবং এটাকে কিন্তু আমরা আবার 90 ধরতে পারি, কারণ এটার সাথে এটা সবসময় লম্ব। যদি লম্ব হয় তার মানে এটা আমরা থিটা, এটা জ্যামিতিক ব্যাপার। ঠিক একইভাবে এটা যদি থিটা হয়, এটাকেও আমরা থিটা ধরে নিতে পারি। এটা তোমরা চিন্তা করবে এটা কিভাবে আসলে, এটা সম্পূর্ণভাবে জ্যামিতি, এখানে ফিজিক্সের কোনো খেলা নেই। যাই হোক, এই ভি যে বেগটা আছে তার স্পর্শক বরাবর, অর্থাৎ সেটা যে সার্কুলার পথে ঘুরছে সেটার মানটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিতে পারি। একটা হইতেছে ভি কস থিটা, আর একটা হইতেছে ভি সাইন থিটা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই পাশে আমরা একটা ভাগ করে দিলাম ভি কস থিটা, আর এই পাশে ভাগ করে দিলাম ভি সাইন থিটা। এটা কেন আমরা ভাগ করলাম? কারণ ভাগ করলে আমাদের হিসাবের সুবিধা হবে, কারণ তখন দেখো শুধুমাত্র দুইটা দিক আমরা কল্পনা করতে পারি, একটা এই দিকে আর একটা এই দিকে। আর যদি তুমি উপাংশে কনভার্ট না করতা তাহলে কিন্তু দেখো এইখানের একটা দিক আর এইখানের কোনটা দিক, এইখানের দেখো আমি কি বলতে পারবো এখানে একটা দিক আর এখানে একটা দিক, আমি কিন্তু এক্স্যাক্ট বলতে পারতেছি না এটা কতটুকু কোণ, এটা কিন্তু কতটুকু কোণ সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। কিন্তু যখন এই দুইটা 90 ডিগ্রি কোণে আছে, যখন এটা একেবারে লম্ব, তখন আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি কোণে আছে।
যাই হোক, বা যদি দুইটা এইরকম থাকে তখন আমরা বলতে পারি দুইটার কোণ সমান অর্থাৎ সমকোণ। তখন আমাদের ডিরেক্ট বিয়োগ করলেই হইতেছে, তখন আমাদের ভেক্টরের বেশি ঝামেলা হবে না। বা দুইটা যদি এইভাবে থাকে, বা একটা বা এইদিকে আর একটা যদি এইদিকে থাকে, এইদিকে একটা কাজ করতেছে এবং এইদিকে একটা কাজ করতেছে, তখন কিন্তু আমরা জাস্ট মাইনাস করে দিতে পারি সিম্পলি। তো সুতরাং আমি সেই জন্য এখানে দুই এই পাশে যে বেগটুকু এবং এই পাশের বেগটুকু, এইটাকে ধরে নিলাম আমরা আদি বেগ এবং এইটাকে ধরে নিলাম শেষ বেগ। এই শেষ বেগে আদি বেগ এবং শেষ বেগকে আমি দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটাকে এইখানে মানটা কতটুকু হবে ভি কস থিটা, এবং এই উপাংশ কত হবে ভি সাইন থিটা। এটা তোমরা ভেক্টর থেকে জানো। এটা যদি থিটা হয় তার মানে এই মানটা হবে ভি কস থিটা এবং এটা হবে ভি সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটুকু আমি এখানে বড় করেই দেখিয়েছি। দেখো এখানে কিন্তু আর ব্যাসার্ধ অর্থাৎ যেই পথে পরিভ্রমণ করতেছে সেই পথটা ধরে নিয়েছি আমরা আর, এবং যেই যতটুকু দূরত্ব আমরা হিসাব করতেছি ততটুকু দূরত্বর জন্য এই পাশে থিটা এবং এই পাশে থিটা, তার মানে পুরোটাই কতটুকু, পুরোটাই কিন্তু 2 থিটা। যদি এতটুকু থিটা হয় এবং এতটুকু থিটা হয় তার মানে পুরোটাই 2 থিটা, এবং পুরোটাই যদি 2 থিটা হয় এবং এই ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভাই বৃত্তচাপটুকুর দৈর্ঘ্য কতটুকু, সেটা হবে 2r। আচ্ছা 2r আমরা কি জানি, এখানে আমরা একটা চলো দেখে নেই। অতিক্রান্ত দূরত্ব সমান সমান আমরা জানি এস সমান সমান ভি টি। এস সমান সমান যদি ভিটি হয়ে থাকে, তার ভাই টি এর মানটা আমরা এখানে বের করতে পারি। টি এর মানটা কেন লাগবে সেটা আমি তোমাদের আগে বলি। আমরা জানি কি বেগের পরিবর্তন বাই টি, এখানে আমাদের বেগের পরিবর্তন অবশ্যই আমরা বের করতে পারি এখান থেকে। শুধু দুই জায়গার বেগ দিয়ে যদি আমরা বিয়োগ দিই তাহলে বেগের মানটা চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, টি এর মান এখন আমাদের বের করতে হবে। টি কতটুকু, টি এর মান কীভাবে বের করতে পারি, এই যে এই জায়গা থেকে এস সমান সমান ভিটি। এখানে টিটাকে যদি এই পাশে রেখে আমরা এসকে ওই পাশে নিয়ে যাই, তারপরে আসে লিখতে পারি টি সমান সমান এস বাই ভিটি। এটা লিখতে পারি, জাস্ট এটা মনে রাখো। এবং এবার দেখো আমরা কি করি, আমরা জানি ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন অর্থাৎ ডেল ভি বাই সময়। বেগের পরিবর্তন কতটুকু সেটা আগে তোমাদের আমি বলে নিই। দেখো এই পাশে কতটুকু ছিল উপাংশে আদি বেগের ক্ষেত্রে ভি কস থিটা, এবং শেষ বেগে যে এই পাশের এক্স অক্ষ বরাবর বেগের মান কত, তখনও কিন্তু ভাইয়া ভি কস থিটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন ঘটেনি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হচ্ছে 0। আচ্ছা যদি তাই হয়ে থাকে, এবার আমরা দেখে নিই যে ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত। ওয়াই অক্ষ বরাবর এইদিকে প্রথমে ছিল ভি কস থিটা, পরেও কিন্তু ভি কস থিটা, কিন্তু এখানে কিন্তু দিকের পরিবর্তন হয়েছে। ওটা ছিল উপরের দিকে, যদি ওটাকে আমরা পজিটিভ ধরি এটা হবে নেগেটিভ অর্থাৎ নিচের দিকে। কাজেই আমরা লিখতে পারি আদি শেষ বেগের পরিবর্তন কিভাবে বের করব, শেষ বেগ কতটুকু ভি সাইন থিটা মাইনাস ভি সাইন থিটা। এই মাইনাসটুকু কিন্তু সূত্রের মাইনাস, আর এটা হলো পুরোটাই মাইনাস বাই টি এর মান কতটুকু, টি এর মান টি সমান সমান আবার আমরা লিখতে পারি এস অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমি এখানে দেখিয়েছি 2r, অর্থাৎ পুরোটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা 2r অতিক্রম করবে, এটা আমরা আগেই প্রমাণ করেছি। এখানে লিখতে পারি 2r থিটা বাই সময়। এই মানটা এখন এখানে বসিয়ে দেই, টি সমান সমান 2r থিটা বাই ভি, এবং
আরেকটি খাতা আমরা নিয়ে নেই। টু আর সমান সমান এখানে লিখতে পারি মাইনাস 2v সাইন থেটা বাই 2r থেটা বনাম ভি। আবার এখান থেকে লেখা যায় এ 2 কাটা যাবে, মাইনাস ভি স্কোয়ার বনাম আর ইন্টু সাইন থেটা বাই থেটা। আমি তোমাদের বলে নিয়েছিলাম ওখানে আমরা খুব সামান্য পরিমাণ থিটা ধরে নিয়েছি, অর্থাৎ সেটাকে আমরা 0 ধরতে পারি। তার মানে আমরা লিখতে পারি আর লিমিট থিটা এক্স টেন্স টু 0। এটা তোমরা ক্যালকুলাসে পড়েছো। যদি এটার মান খুবই সমান, এটার সমান হয় প্রায়, এটা সমান সমান লিখে দেওয়া যায় 1। তার মানে ভি স্কোয়ার বাই আর প্রমাণিত। এবং মাইনাস মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝায়? মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় সেটা কেন্দ্রের দিক বরাবর। এবং তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের আমি কালকে বোঝাবো কিভাবে ম্যাথামেটিক্যালি ছাড়াই এটা প্রমাণ করা যায় যে এ সমান সমান ভি স্কোয়ার বাই আর, এবং এটার ফিজিক্যাল মিনিংটা কী এখন সেটা দেখে নেওয়া যাক। যদি সেটা এখন থাক, কালকে এটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। তার মানে তোমরা এটা আবার দেখে নাও। স্ক্রিনশট নিতে পারো।